আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক বছর পর আমি আমার কলেজে যাচ্ছি, চলেন আপনাদেরকেও আমার কলেজটা দেখিয়ে নিয়ে আসি। বাইরে যেহেতু যাব, রেডি তো হতেই হবে, আর এমন ভাবে রেডি হব যেন মানুষ বুঝতেই না পারে যে আমি মেকআপ করেছি। যেহেতু আমি গ্রামে আছি এবং শীতকালে মেকআপ ফাটাফাটা হয়ে যায়, আর এলাকার মানুষজন এগুলো নিয়ে অনেক বেশি কথা বলে। আমি এখানে মাত্র 4টি প্রোডাক্ট ইউজ করেছি, আপনারা চাইলে মাত্র 2টি প্রোডাক্ট দিয়েও রেডি হতে পারেন। প্রথমে যে ক্রিমটা ইউজ করেছি এটি হলো একটি ডে ক্রিম, এবং এই একটি ক্রিম আপনাকে মেকআপ লুক আনতে 80% হেল্প করবে। এই একটি ক্রিমের উপকারিতা অনেক, একের ভিতরে সব পেয়ে যাচ্ছেন, যেমন বিবি লুক, প্রাইমার, ময়শ্চারাইজারের কাজ করছে। ইভেন এটা প্রতিদিন ইউজ করলে আপনার স্কিন হবে অনেক ব্রাইট। শুধুমাত্র একটা ক্রিম আর কনসিলার মিক্সড করে ইউজ করেছি, তাতেই দেখেন আমার হাতের সাথে আমার ফেস একদম মিলছে না। ইনস্ট্যান্ট কতটা ব্রাইট দেখাচ্ছে অ্যান্ড স্মুথ একটা টেক্সচার দিচ্ছে। এরপরে আমি জাস্ট একটু ব্লাশন করে নিব। আমার এটা ফেভারিট ব্লাশন, ফার্মাসি কোম্পানির একটা শেড নিয়েছি আমি এখানে। ব্লাশন লাগানো প্রায় শেষ, আমি একটু আয়নার সামনে গিয়ে দেখে আসলাম ঠিকমতো লাগিয়েছি কিনা। এরপরে চলে আসছে আমার ফেভারিট পার্ট, মাস্কারা। মাস্কারা ছাড়া আমার চলেই না। মাস্কারা চোখে না লাগালে মনে হয় যেন মেকআপ অসম্পূর্ণ। এটাও আমার ফেভারিট একটা মাস্কারা, তো আমি মাস্কারা লাগিয়ে নিলাম। এই প্রথম আমি আয়না ছাড়া রেডি হচ্ছি ফোনের মধ্যে। রেডি হতে হতে দেখি আমার পাফ নিয়ে আমার কলিজা, আমার প্রাণপ্রিয় ভাগ্নি, ও রেডি হচ্ছে। রেডি হচ্ছে আর নাচতেছে, মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। আমার মেকআপ প্রায় শেষের দিকে, এখন আমি লাস্ট পার্টে চলে আসছি। আমি এখানে কোনো প্রকারের কোনো লিপস্টিক ইউজ করব না, কারণ শীতকাল চলে আসছে, আমার প্রচুর ঠোঁট ফাটতেছে। আমি এখানে জাস্ট একটা লিপ বাম লাগিয়ে নিয়েছি। মেকআপ করা তো শেষ, এখন ড্রেস চেঞ্জ করতে হবে। আজকে আমি পরবো ব্ল্যাক কালারের একটা গাউন, আর এই গাউনটাও অসম্ভব সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। এখন আসি হেয়ার সেট করতে হবে। আল্লাহ, আমার চুলের কি অবস্থা! আমি কালকে থেকে চুল বেঁধে রাখছি। আর শীতকালে চুলের অবস্থা কম বেশি সব মেয়েদেরই খারাপ হয়ে যায়। যেহেতু আমি বিউটি প্রোডাক্টের উপরে 6 বছর কাজ করেছি, তাই হালকা হালকা আমার নলেজ আছে। আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করব, শীতকালে বেশি বেশি কন্ডিশনার ইউজ করবেন। চুল শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন, না হলে চুল ফেটে যাবে। তো আমি আমার চুলটা অলরেডি সেট করে ফেলেছি। ইচ্ছা ছিল চুল বাঁধার স্টাইল অন্যভাবে করব বা চুল ছেড়ে দিব, কিন্তু আম্মুর ভয়ে একদম চুল ছাড়তে পারিনি। চুল ছাড়লে প্রচুর বকা দিবে, তাই চুলটা উঁচা করে বেঁধে নিয়েছি। এখন শীতকাল যেহেতু বাইরে যাব, ভাবলাম শীতের একটা ড্রেস পরে নিই। এই ওভারকোটটা পরে নিলাম, অ্যান্ড এই ওভারকোট এত বেশি আরামদায়ক অ্যান্ড শীতের জন্য বেস্ট। আপনারা যে কোনো ড্রেসের সাথে এই ওভারকোট পরতে পারবেন, ওয়েস্টার্ন ড্রেসের সাথে তো ওয়াও লাগবে। আমার পরা এই ওভারকোট, গাউন এবং আমি যে ক্রিম ইউজ করেছি, আপনারা এই 3টা প্রোডাক্টই পেয়ে যাবেন শামসাসপা পেজে। আপনাদের সুবিধার্থে আমি শামসাসপা পেজের স্ক্রিনশট আমার স্ক্রিনে দিয়ে দিলাম। আমি বাসা থেকে বের হয়ে আসছি, এই সেই গলি, যে গলি দিয়ে আমি প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যাইতাম। গলিটা পার হলেই আর কি মেইন রোড। মেইন রোডে এসে রিক্সা, ভ্যান যে কোনো কিছুতে করেই আমরা স্কুলে চলে যেতাম। অনেক সময় যদি কোনো বান্ধবীদের সাথে দেখা হয়ে যেত, তাহলে হেঁটে হেঁটেই চলে যেতাম স্কুলে। আমি এখানে আসতে না আসতে একটা রিক্সা পেয়েও গেছি, দাঁড় করা ছিল, উঠে পড়লাম। এই হচ্ছে আমার পাশে সেলিব্রিটি সুমা, ওর নাকে যে কোনো কিছুর গন্ধ লাগে তাই নাক ধরেছিল, তো ওকেই মূলত নিয়ে যাচ্ছিলাম আমার কলেজ দেখাতে। আজকে এখানেই শেষ করছি। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করব, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আমি আশা করছি আপনারা সেকেন্ড পার্ট দেখবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।